এখন আমি একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক অর্থনৈতিক জোট নিয়ে আলোচনা করব, যেটা বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, বিসিএস পরীক্ষা এবং নন ক্যাডার পরীক্ষাগুলোতে এসে থাকে। সে গুরুত্বপূর্ণ আঞ্চলিক অর্থনৈতিক জোটটি হচ্ছে আসিয়ান, ASEAN। এর পূর্ণ রূপটা হচ্ছে অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস। অনেক সময় লিখিত পরীক্ষায় পূর্ণরূপ লিখতে আসে। আর এই সংস্থাটি প্রতিষ্ঠিত হয়েছিল 8ই আগস্ট 1967 সাল, যার সদর দপ্তর জাকার্তা, ইন্দোনেশিয়ার জাকার্তায় অবস্থিত, এবং এর সদস্য সংখ্যা হচ্ছে 10টি। এই 10টি সদস্য সংখ্যার নাম মনে রাখতে হবে। একটি হচ্ছে মিয়ানমার, থাইল্যান্ড, ভিয়েতনাম, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, লাওস, মালয়েশিয়া, ব্রুনাই, কম্বোডিয়া এবং সিঙ্গাপুর। এই 10টি দেশ হচ্ছে এই আসিয়ানের সদস্য। 10টি দেশের নাম কিন্তু মনে রাখতে হবে। তো অনেক সময় আমরা ভুলে যাই নামগুলা, প্রথমে মুখস্থ করে যদি লিখি এবং একটি ছন্দের আকারে যদি নামটি মনে রাখতে চাই, তাহলে আমার বানানো একটি ছন্দ তোমরা দেখতে পারো, যে হ্যালো মিস্টার, সারাদিন টিভি ফিল্ম দেখলে বিসিএস পাস করা যাবে না। এখানে মিস্টার মানে মিয়ানমার, টিভি এতে থাইল্যান্ড, ভিতে ভিয়েতনাম, এফতে ফিলিপাইন, আইতে ইন্দোনেশিয়া, এলতে লাওস, এম ফর মালয়েশিয়া, বিসিএস, বি হচ্ছে ব্রুনাই, সি কম্বোডিয়া, এস সিঙ্গাপুর। এইভাবে যদি আমরা সন্ধির আকারে মনে রাখতে পারি, তাহলে যে সদস্য দেশে চাই না কেন আমরা সেটা বের করতে পারবো যে কে আসিয়ানের সদস্য আর কে আসিয়ানের সদস্য নয়। বাংলাদেশ আসিয়ানের সদস্য পদ লাভ করতে পারেনি, তবে আসিয়ানের আরেকটি জোট রয়েছে, ARF, আসিয়ান রিজিওনাল ফোরাম, যেটি প্রতিষ্ঠিত হয়েছিল 1994 সালে। বাংলাদেশ তার সদস্য পদ লাভ করেছে 2006 সালে 26তম সদস্য হিসেবে। ARF এর সদস্য সংখ্যা 27। সর্বশেষ সদস্য হচ্ছে শ্রীলঙ্কা, যেটা 2007 সালে শ্রীলঙ্কা সদস্য পদ লাভ করেছে। ধন্যবাদ।